আচ্ছা রিলেশন ফাংশন সেটটা তো ক্লাস 11 তো আসেল না মনত আছে একবার আসেল তো চ্যাপ্টারের নাম তো মনত আছে না সো রিলেশন ফাংশন চ্যাপ্টারটা বহুত ইম্পর্টেন্ট হয় আমি ফার্স্ট ইয়ারে বলছিলাম তো যেহেতু আজকে তোমাদের সেকেন্ড ইয়ারের ফার্স্ট ক্লাস এই চ্যাপ্টারে সো আমি ফার্স্ট ইয়ারের কতগুলো বস্তু এর রিলেটেড রিভিউ করব হ্যাঁ জাস্ট অল্প রিকল করব ঠিক আছে এর রিলেটেড সো ফার্স্ট আমরা কি লাগে সেট লাগে এখানে সো সেট কি ছিল ওয়েল ডিফাইন্ড কালেকশন সেট ছিল কি জাস্ট ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ফিউ অবজেক্টস কতগুলো অবজেক্ট থাকবে সেই অবজেক্টগুলোকে যদি আমরা ওয়েল ডিফাইন্ড ভাবে কালেক্ট করি তাকে আমরা কি বলবো সেট ঠিক আছে সেট ইজ নাথিং ওয়েল ডিফাইন্ড সব লিখে নাও তোমরা হ্যাঁ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস তো এখন ওয়েল ডিফাইন্ড মানে ফির কি বোঝায় ওয়েল ডিফাইন্ড যে বলছি আমরা হোয়াট ডু মিন বাই ওয়েল ডিফাইন্ড যেমন ধরো একটা পেট্রোল আমি বলবে 1 কেজি পেট্রোল কাজ করবে করবে কত চাইলে মূর্খ আসলে ভালো 1 কেজি পেট্রোল করবে কি লাগবে 1 কেজি সো যারা তুমি একটা পেট্রোল বা 1 কেজি পেট্রোল তুমি করবা যারা কি হবে দ্যাট ইজ নট ডিফাইন্ড আনডিফাইন্ড বুঝতে পারছো তো ডিফাইন দিলে কেমন ডিফাইন মানে জাস্ট মেনশন করা লাগবে যে এমন একটা মেনশন করা লাগবে এমনভাবে কোয়া লাগবে যাতে সবাই যাতে বোঝা হয় বুঝতে পারছো অমন একটা কও তো কি আছে এটা একটা ব্লাক এটা ডিফাইন না ওয়াই ডিফাইন এটা একটা ক্যামেরা ঠিক আছে সো দিস আর দ্য জাস্ট তোমার কি আছে ডিফাইনার আর আনডিফাইনের মধ্যে ডিফারেন্স ঠিক আছে তাহলে দেখলে টের পাবো যদি তোমাদের যদি কয়া দেয় হ্যাঁ যেমন ধরো তোমাদের ক্লাসের এই ক্লাসরুমে যেগুলা হাইট স্টুডেন্ট আছে বাইসা বাইসে বাইর করো কেমন করে বাইর করবা হাইট স্টুডেন্ট যেটা যেটা লম্বা স্টুডেন্ট আছে কেমন করে করবা সাপোজ তিনটা তুলে করলো হাইট ওই কী করবে ওই থেকে ছেলে লম্বা আছে উল্লেখ ধরবে কি হাইটগুলি ধরবে না একজন যদি একদম খাটা সাবাক দেন ওই কী করবে ওই থেকে ছেলে লম্বা আছে তাকে ধরবে তো এটা কোনো ডেফিনেট কী বা হচ্ছে গিয়ে এলা ইমদাদুলের দিবে ইমদাদুল যারা বাইসে বাইর করবে অন্য লম্বা সাওয়া বাড়বে আর একজনের দিলে ওর থেকে খাটা সাওয়া থাকবে পারে ওটিখানা তার মানে দিস ইজ নট ডিফাইন কিন্তু মই যদি কয়া দেন এটিখানা যে ইমদাদুল আমার ক্লাসের যতগুলো স্টুডেন্ট আছে ওই স্টুডেন্টগুলার 5 ফুটের থেকে লম্বা যেটা আছে বাইক করবো মানে এলা সেম কথা যদি আসিব কম তথাপি তো সেমগুলোই বাইর করবে না অন্য বাইরে হবে একেবারে দ্যাট মিনস দিস ওয়ান ইজ কি বুঝতে পারছো যে পার্টিকুলার বা মেনশন করা থাকে যদি মেনশন থাকে তাহলে আমরা ডিফাইন করি তো ওয়াইল ডিফাইন এখন জাস্ট একটা যদি এক্সাম্পল দেখো কেমন লিখতে পারি collection of English alphabet. Collection of English alphabet. তাহলে শুধু মই ইউএস ও যায় কম তাও কি লিখবে এবিসিডি লিখবে আমার একদম যদি চরত যায় চলি কাকু কই তাও কি এবিসিডি লিখবে তার মানে কি দিস আর কি ওয়েল ডিফাইন্ড কালেকশন সো এটাকে আমরা কেমন করে লিখতে পারি এ আছে বি সি ডি এমন ডট 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 দিয়ে আপনি কত অবধি আছে চল তো একে আমরা এই সেটটাকে আমরা একটা দেয়ার আর 2 মেথড ছিল মনে আছে একটা ছিল রোস্টার আর একটা ছিল টেবুলার এলে ফার্স্ট ছিল তো আমরা কেমন করে লিখি জাস্ট রিভিউ করতেছি ডিটেলস আমি জানো না হ্যাঁ মনে রাখবা কালেকশনগুলো আমরা এই থার্ড ব্রেকেট আর কার্লি ব্রেকেটের ভিতরে আমরা রাখি ঠিক আছে এইটা আর এই মেথডটাকে আমরা কি কই দেয়ার আর 2 মেথড হ্যাঁ 2 রিপ্রেজেন্টেশন একটা কি ছিল টেবুলার বা রোস্টার আরেকটা কি ছিল টেবুলার দুইটা
এই ধরনের যদি লিখি তাহলে তাকে আমরা কি লিখব? রোস্টার। এটা হলো কি ফার্স্ট এক নাম্বারটা সেকশন, ঠিক আছে? তাহলে রোস্টার ফর্মে কেমন করে লিখি দেখো, যে এই বস্তুগুলা কুমা দিয়ে আমরা অয়েলগুলা অবজেক্টগুলা ডিস্টিং করবো এন্ড কি করবো কার্লি ব্র্যাকেট দিয়ে ভিতরে রেখে দেবো, ঠিক আছে? এটাকে আমরা কিন্তু সেট। এটাকে আমি সাপোজ ধরছি ক্যাপিটাল এ দিয়ে, এ ইজ নাথিং দিস। এখন এটাকে আমরা আরেকটা ধরনের লিখতে পারি। দেখো এটাকেই আমরা সেম আরেকটা ধরনের লিখতে পারি। কেমন করে লিখতে পারি দেখো, এটাকে আমরা এমন করে লিখতে পারি নাকি যে এখানে একটা এক্স বসবে such that x is an English page। এমন করে যদি লিখি দেখো একই মিন করবো না, যে এই বক্সটা কার্লি ব্র্যাকেটের ভিতরে এক্স একটা বস্তু থাকবো, যে কোনো বস্তু হতে পারে, যে এক্সটা কি হওয়া লাগবো? ইংলিশ অ্যালফাবেট। যদি এক্সটা যদি ইংলিশ অ্যালফাবেট হয় দেন এক্সটা এই জায়গায় বসবে, বুঝতে পারছো? তারপরে দেখো এখন এর জন্য দেখো তো এ এর মধ্যে থাকবো নাকি, তো এ নাও, এ চেক করো, এ এখন ইংলিশ অ্যালফাবেট হয় না হয়, তাহলে বসবো। বির জন্য দেখো বি একটা ইংলিশ অ্যালফাবেট হয়, তো বি বসবো। সি দেখো সি একটা ইংলিশ অ্যালফাবেট হয়, সি। তার মানে যতগুলো আছে সবগুলো হবে। তার মানে এই বস্তুটাকে আমরা এই রকম ধরনেও লিখতে পারি। এই ধরনের যদি লিখি তাকে আমরা কি করবো? দিস ইজ সেট বলতে, ঠিক আছে? তো এটাও কি একই বস্তু মিন করছে, কিন্তু এটা হলো কি টেবুলার ফর্ম বা রোস্টার ফর্ম ছিল, এন্ড দিস ইজ কি ছিল? এটা সেট। এটা আমরা করছিলাম, হ্যাঁ? আমরা আস্তে আস্তে যাবো, প্রবলেম নাই, ভয় খাবা না কেউ, হ্যাঁ? যারা নতুন আছে, হ্যাঁ, একদম ভয় খাবা। এখন দেখো কত এটার মধ্যে এই যে এ বি সি ডি এলএসে আছে কুমা দিয়ে এই বস্তুগুলোকে আমরা কি করি? দিস আর কল দ্য অবজেক্ট, এই এলিমেন্টস অর অবজেক্ট। লিমিটসে অবজেক্ট অলসো। এ বি সি ডি এগুলোকে আমরা কি করি? অবজেক্ট অর এলিমেন্টস, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট মৌলগুলো। সো এর মধ্যে কতগুলো অবজেক্ট আছে, অর এলিমেন্ট আছে? নাম্বার অফ এলিমেন্টস কতগুলো হবে বলতে? এর মধ্যে 5টা না? ডট ডট এসে মানে কি পুরো সবগুলো হবে। টোটাল কয়টা এবিসিডি আছে? কয়টা আছে? 26টা। তো টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত হবে? 26, ঠিক আছে? একে আমরা কেমন করে লিখি দেখো, নাম্বার অফ এলিমেন্টস যে আছে না, একে আমরা শর্ট ফর্মে লিখতে পারি এমন করে, ক্যাপিটাল না দিয়ে এমন করে এন অফ ই মানে তাহলে কি বোঝাবো? এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? নাম্বার অফ এলিমেন্টস অফ দিস উইল বি 26 হবে। এটা মনে থাকবে না? সো এতটুকু হলো আমাদের সেটের থেকে, এতটুকু হলো সেটের থেকে। তারপরে আমাদের সাবসেট মেলা কিছু আছে। সাবসেট জানো কি? আমাদের না হলেও চলবো, রিলেশন ফাংশন, বাট আই হোপ তোমরা জানো ম্যাক্সিমাম, হ্যাঁ, সাবসেট। সো এখান থেকে আমরা সেটের বিষয়ে এতটুকু জানছি। এখন মুছে দেই। এখন আমরা জানবো যে সেটের কার্টিজিয়ান প্রোডাক্ট। Cartesian product of two sets. Cartesian product of two sets আছে এটা, ঠিক আছে? দুইটা সেট নেব, সে দুইটা সেটকে আমরা কেমন ভাবে মাল্টিপল করব। আর এখানে একটা স্পেশাল মাল্টিপল আছে যাকে আমরা কি করি? কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? তো কার্টেসিয়ান প্রোডাক্ট আরেকটা বস্তু আছে এখানে, অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার, ইয়েস, কার্টেসিয়ান প্রোডাক্ট এন্ড অর্ডার পেয়ার, এই দুইটা বস্তু আমাদের লাগে। এখন হোয়াট টু মিন বাই অর্ডার পেয়ার? জানো অর্ডার পেয়ার কি বস্তু? আচ্ছা, পেয়ার মানে কি? অর্ডার মানে এসএমসি কি কাজ জানো? ক্রম বা রেসপেক্টিভ, বুঝতে পারছো? সিকুয়েন্সিয়ালি মানি চলে,
অর্ডার মানে কেমন জানো, এই অর্ডার মানে যে মাইকে অর্ডার করা ওটা নয় কিন্তু, যে সিধে একটা অর্ডার দিলাম ওই অর্ডার নয়, বুঝতে পারছো? ওই অর্ডারের এটা আলাদা কিন্তু। এই অর্ডার মানে কেমন ধরনের, যে সাপোজ ধরি নাও ABCD যারা লিখি আমরা, এ পরে বি সি ডি এমন করে লিখিম না, এটি এখানে মাঝে যদি এমন করে দেই, এ দিলাম সি দিলাম বি দিলাম, হবে? হবার নয়, কারণ এইটি কি করে অর্ডারটাকে মেনটেন করে, ওর পজিশন যেই জায়গা যেটা আছে ওই জায়গা থাকবে, উল্টা করে দিলে আলাদা বস্তু হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে অর্ডার মানে বুঝতে পারছো তো, যে ওর যেটা পজিশন আছে সিরিয়াল যেটা ইয়ে আছে ওই জায়গাতে বসাতে হবে, উল্টা করা যাবে। বুঝতে পারছো? তার মানে যেমন ধরো এ বি আছে, বি এ যদি উল্টা করে দেয় দেন দিস উইল বি আনাদার, ঠিক আছে? তো এটিখানে দুইটা বস্তু থাকা লাগবে, যে দুইটা বস্তু কী করে অর্ডার প্রপার্টি থেকে মাইনাস হবে। আর তাকে আমরা কেমন করে লিখি, এই যেমন এ কমা বি, এখানে দুটো বস্তু আছে, একটা হলো কি এ আর একটা হলো বি, আর যাকে আমরা কোনটা ব্র্যাকেটটা মানি, ফার্স্ট ব্র্যাকেট, আর এটাকে অর্ডার মাইনাস, তার মানে কি এ বি আর বিটা যদি আগে লিখি এটা যদি পরে লিখি, এই যদি একে হবো কি, দিস আর নট ইকুয়াল। বুঝতে পারছো? যদি উল্টা করে দাও তাহলে কি হবো, আলাদা হয়ে যাবে, ঠিক আছে? বাস মনে রাখবা, এ বি আর বি দিস আর আনাদার। দ্যাট মিনস অর্ডার পেয়ারকে আমরা সিম্পলি আমরা যদি কবা চাই আমাদের ভাষা, যে অর্ডার পেয়ার কি, যে ওখানে দুটা বস্তু থাকা লাগবে, যে দুটা বস্তু কি করব, ওদের পজিশন বা অর্ডারটাকে মেনটেন করবে। বুঝতে পারছো? বাস একটু বস্তু জানলে হয়ে গেল এটা মানে। বাট এখানে আরেকটা বস্তু, এই যে সেট যে লিখছিলাম না, এই বস্তুটাকে একটু আমরা কনফিউজ হতে পারো। যেমন ধরো এ বি সি ডি, এটা একটা সেট, একটা বস্তু। এই সেটের ক্ষেত্রে যদি তোমরা এমন করে লেখো সি বি ডি, উল্টা করে যদি লেখো তাও কিন্তু সেট, সেটের মধ্যে কোনো অর্ডার মেনটেন হয় না। বুঝতে পারছো? এটা মনে রাখবা, সেটের মধ্যে কোনো দিনও অর্ডারটা মেনটেন হয় না, বাট যখন অর্ডার পেয়ার করবো তখন মেনটেন করবো। বুঝতে পারছো কথাটা? কনফিউজ হবে না। তো অর্ডার পেয়ার হয়ে যাবে। এখন কার্টেসিয়ান প্রোডাক্টটা দেবে, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট। তো আমরা সাপোজ দুটো সেট নিই, হ্যাঁ, এ একটা সেট নিলাম, সাপোজ এর মধ্যে কি আছে, এ বি আছে, এ একটা সেট এ বি আছে, অ্যান্ড বি আরও একটা সেট নাও, বির মধ্যে কি আছে, এক্স অ্যান্ড ওয়াই আছে, ঠিক আছে? দুইটা সেট আছে, এ হলো এ বি, বি হলো এক্স। তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্টকে আমরা কেমন করে লিখছিলাম, এ ক্রস বি। আর এর ভ্যালু কি ছিল জানো, এটা একটা কি বল, এটাও একটা সেট হয়, যে সেটের মধ্যে এলিমেন্টগুলো কেমন ধরনের নেওয়া হয়। দেখো আমরা কেমন ধরনের দেব, এখানে আমি একটা যদি প্রশ্নটা করি, এইটাতে ফার্স্ট দুটো এলিমেন্ট আছে না, এই দুইটা এলিমেন্টের ফার্স্ট সেটটা মনে রাখবো, ফার্স্ট সেটের যে দুটো এলিমেন্ট ছিল এই দুটো এলিমেন্টের ফার্স্টের সে এলিমেন্টটা নেব, ফার্স্টের এলিমেন্টটা নাও এ, এই এলিমেন্টটার সাথে এইখানকার যতগুলো এলিমেন্ট থাকবো সবগুলা নিব। এখানে কি আছে গো, এক্স আছে, একবার এক্স নিব আর একবার কি নিব, ওয়াই নিব। বুঝতে পারছো? এই যে ফার্স্ট এলিমেন্টের সাথে একবার এক্স নিলাম আর একবার কি নিছি, ওয়াই নিছি। বুঝতে পারছো? একবার এর সাথে এক্স নিছি আর একবার এর সাথে কি নিছি, ওয়াই। সিমিলারলি আরেকবার কি করব, এ তো নেওয়া হয়েছে, এখন বির সাথে নেব, বি কার সাথে নেব, এক্স ওয়াই বি ওয়াই। বাস এটাই হলো কার্টেসিয়ান, একদম সিম্পল স্যার। বুঝতে পারছো? এখানে বি এক্স এর সাথে নিব, বি ওয়াই সাথে। কাদের কিবা ঢুকতেছে মাথায়, ঢুকতেছে তো? বুঝতে পারছো? সবাই বুঝছো তো? আচ্ছা, এখন যদি আমি আরেকটা এক্সাম্পল নিই তখন আরো ক্লিয়ার করবো। Suppose আমরা another set we consider, suppose P. P is nothing, PQ. Q is a set of A, B, C, D. বাস দেখো, এটা দেখো কি হবে, P-র মধ্যে আমরা কি নিছি, PQ, দুইটা এলিমেন্ট নিছি, এখানে নিছি কয়টা, 4। তাহলে কি হবে,
পি কিউ। তাহলে আমরা কি করবো যে ফার্স্টে পিটা ধরবো, পি নিয়ে এই সাইডটাকে নেবো একটা একটা করে, তার মানে কি হবে পি এ হবে পিবি, পিবি পিসি, পিসি বাস হলো। তারপরে কি নেব কিউ, কিউ কিউ এর সাথে কি নেব এ কিউ এ সি বি ইউ সি বাস এমন করে। বুঝতে পারছো? একদম বেশি। এখান থেকে আমরা আরেকটা বস্তু কভার পাই, সাইডাস বুঝতে পারছো না? দেখো আরেকটা বস্তু এখান থেকে কভার পাই, ভালো করে দেখবা। হ্যাঁ আচ্ছা দেখো তো এর মধ্যে কয়টা এলিমেন্ট ছিল? এর মধ্যে কয়টা আছে? এর মধ্যে দুইটা। তাহলে এখানে n অফ a কত, n অফ b কত? n অফ b 2 আছে। আচ্ছা কত n অফ a কার্টেসিয়ান প্রোডাক্ট b এর মধ্যে কয়টা আছে? কত? এটা মধ্যে কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটে। তাহলে এখানে কয়টা আছে? চারটে। আচ্ছা কত এখান থেকে এইটা ইনফরমেশন পাইছি, এখান থেকে এসে আমি একটা ইনফরমেশন পাবো। যেমন ধরনের দেখো n অফ p এর মধ্যে কয়টা আছে? n অফ q এর মধ্যে কয়টা আছে? n অফ p কার্টেসিয়ান প্রোডাক্ট q এর মধ্যে কয়টা আছে? দেখো তো 8টা আছে। বাস এই কটা বস্তু তো পাইলাম। এখন কত এই দুটো ইনফরমেশন থেকে তুমি একটা আইডিয়া পাবে। এখানে একটা এই যে n এ n b আর n a কার্টেসিয়ান প্রোডাক্ট b এর মধ্যে একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। নাম্বার অফ ইকুয়ালস দেখো এই দুটোকে পূরণ করে এটা পাবা, এই দুটোকে পূরণ করে দাও এটা পাবা, পাবা না? আমি এসব তার মানে এখান থেকে আমরা এইটা বস্তু ক্লিয়ার হতে পারি যে n অফ a কার্টেসিয়ান প্রোডাক্ট b এইটার মান। দেখো n অফ a কার্টেসিয়ান প্রোডাক্ট b এর মান হামেশা কত হয়? n অফ a আর n অফ b প্রোডাক্টের সমান হয় না? এই দুটো एग्जांपल আমাদের পড়েছি। বুঝতে পারছো? যে কোনো তোমরা এখন দুটো সেট নাও, কার্টেসিয়ান প্রোডাক্ট করো, এই ফর্মুলাটা হামেশা কি হবে? স্যাটিসফাই করবে। এটাকে ডবল স্টার দিয়ে